মাসের শুরুতে যে বাজারগুলো করেছি সেই বাজারগুলো এখন গুছিয়ে নিব আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাতেমা কিচেন ব্লগ থেকে আমি ফাতেমা বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, দেখবেন বা পরে দেখে নেবেন, আল্লাহ তাআলা যাতে আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে, এই দোয়াই করছি। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। ডেইলি লাইফের নতুন আরেকটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। মাসের যে বাজারটা এনেছিলাম সেই বাজারটা এখন কিভাবে গুছিয়ে রাখছি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করে নিব। শুরুতে আর একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলে একটি লাইক দেননি, একটি লাইক দিয়ে চ্যানেলটি কন্টিনিউ করবেন। আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি পোলার চাল, চিনি না, এখন পোলার চালটাকে একটু রেখে দিচ্ছি। এর আগে যে পেঁয়াজ, ডাল এগুলো ছিল ওগুলো সব কিছু গুছিয়ে ফেলেছি, ওইভাবে আর শ্যুট করা হয়নি। আর আমার বাসায় আজকে কারেন্ট ছিল না, যার কারণে শ্যুট করতে পারিনি। এখন অর্ধেক বাজার গুছিয়ে নিয়েছি আর এই বাদবাকি অর্ধেকগুলো এখন আমি এখন আবার গুছিয়ে নিব। আর কাঁটা চামচ দিয়ে কিন্তু আমি এর আগেও দেখিয়েছিলাম যে পলিথিনগুলো যেভাবে শক্ত করে বেঁধে দেয়, অনেক কিছু একসাথে যেহেতু থাকে খুব শক্ত করে বেঁধে দেয়। এটা কিভাবে খুলবেন, এখানে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন অটোমেটিক সব কিছু খুলে আসছে। গিট্টুটা আমি সবসময় এভাবে কাঁটা চামচ দিয়ে খুলি। আশা করি আপনারা দেখি হয়তো বা বুঝতে পারছেন। যেহেতু মাসের বাজারগুলো একসাথে করি তাই কি কি এনেছি সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখানে নুডলস, ডাল, সুজি, ঘি সব কিছুই ছিল। এখন এগুলাকে একটু আমি নুডলসটাকে একটা কন্টেনারে ভরে নিব। এদিকে কিন্তু আমার ছেলেও চলে এসেছে, আমি কিভাবে ভরি ও দেখার জন্য পাশ থেকে আমাকে হেল্প করছে। তো আমি ভাবলাম যে আসো এবার তুমি ভরে নাও। ও কিন্তু এখন কন্টেনারের মধ্যে ও ভরে নিচ্ছে। ও হয়তোবা দেখে বুঝতে পারছেন আমার আর আমার ছেলের হাতের সাইজ একই রকমের। যাই হোক, এখন ও আমি যেভাবে শ্যুট করি বা সবসময় দেখাই ও ওইভাবে দেখানোর চেষ্টা করছে। আমার ছেলেটা আমাকে কাজে অনেক হেল্প করে। এখন ও আবার ডালটাও ভরে নিচ্ছে। আমি বললাম যে আমি ধরে, ও বললো যে না তুমি আমাকে দেখাও। আমি ক্যামেরাটা ওর দিকে ধরে রেখেছি আর ও ডালটাও একটু ভরে নিচ্ছে, আমাকে ফলো করার চেষ্টা করছে। এখন দেখবেন আবার ও ডালটাকে একটু দেখাচ্ছে হাত দিয়ে। এই তো দেখি হয়তো বা বুঝতে পারছেন। আমাদের কিন্তু গোছানো শেষ অলরেডি। আমি কিন্তু টুকিটাকি আরও কিছু কাজ আছে ও করছে, ওইটা শ্যুট করে নিয়ে এদিকে কিন্তু আমি কাজের ফাঁকে ফাঁকে আবার রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখানে আজকে আমি কবুতর ভুনা করেছিলাম। এটা আমার ছাদের পালা কবুতর। আসলে আমি কবুতরের মাংস খাই না, আমি আর আমার হাজব্যান্ড। আমি আমার ছেলে মেয়েদের জন্য রান্না করে নিচ্ছি। আর এটা কালারটা খুবই সুন্দর এসেছে আর খেতেও নাকি খুবই মজা হয়েছিল। কেন জানি আমি আর আমার হাজব্যান্ড কবুতরটা খাই না। আমি এমনিতেই খাই না, ও দেখলাম যে খেতে চায় না, হয়তো বা নিজে পালে দেখে এর জন্য খায় না। কবুতরটা ভুনা হয়ে গেছে। অন্য চুলার মধ্যে আমি একটু মুরগি দিয়ে লাউ রান্না করে নিয়েছি। যেহেতু আমি কবুতরের মাংস খাবো না, আমরা দুজন, শুধু আমার ছেলে মেয়ে খাবে। এদিকে আমাদের জন্য একটু মুরগি দিয়ে লাউ রান্না করে নিয়েছি যাতে আমাদের খাওয়াটা হয়ে যায়। আর সাথে ছিল মাছের ল্যাচ, ছিল রুই মাছের ল্যাচ, ওইটা দিয়ে একটু ভর্তা করে নিয়েছি। আমাদের এতেই হয়ে যাবে। লাউটাও রান্না করে নিয়েছি। লাউটাও আসলে তাড়াহুড়ার মধ্যে রান্না করেছি, দেখলাম যে লাউটা খুবই মজা হয়েছিল আর কালারটাও খুব সুন্দর এসেছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিকালবেলা চলে এসেছি একটু পাকোড়া বানানোর জন্য। এটা ইনস্ট্যান্ট কাবাব আপনারা বানাতে পারবেন, এটা ময়না কুকিং রেসিপিতে আছে। চাইলে আপনারা আমার ওই ভিডিওটা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। কিভাবে খুব সহজভাবে ইনস্ট্যান্ট কাবাব বানাতে পারবেন আলু দিয়ে, সেই রেসিপিটা আজকে শেয়ার করেছি। পাকোড়া হিসেবেও আপনারা যখন তখন মেহমানকে বানিয়ে খাওয়াতে পারবেন আর খুবই মজা হয় এই রেসিপিটা। আমি ওইটা আপনাদের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একবার দেখে নেবেন। এখানে দিয়েছি হাফ কাপের মতন দিয়েছি আমি ময়দা আর 1/3 কাপ দিয়েছি আমি চালের গুঁড়ো। আর এখন লবণ দিয়ে সব কিছুর সাথে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আর এটা এখানে আর কোনো পানি বা কোনো কিছু ব্যবহার করা লাগবে না, এমনিতে হয়ে যাবে। আপনারা এটা যেরকম চান ওরকম শেপ করে বানিয়ে নিতে পারবেন। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি একটু এটা কাবাবের আকারে শেপ দিয়ে ভেজে নিচ্ছি। আর খুবই মজা হয়, এইভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন। বিকালে চায়ের সাথে খেতে খুবই মজা ইনস্ট্যান্ট এই কাবাবের রেসিপিটি। আশা করি আপনারা একবার দেখলে বুঝতে পারবেন আর খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। আমি এভাবে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। আর খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে বানানো যায়। আমি আর একটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এক ব্যাচ ভেজে
ভেজে নিব। আমি আরও এক ব্যাচ আছে, ওইটা পরে ভেজে নিচ্ছি। আর এরকম লাল লাল করে আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু ভেজে নেবেন, খুবই মজা হয়। আপনারা চাইলে এখানে পাতা কফিও দিতে পারেন, কিন্তু এখন যেহেতু সিজন না, আমি আলু আর গাজর দিয়ে আজকে এই কাবাবের রেসিপিটা করে দেখেছি। খুবই মজা হয়েছিল, বিকেলে চায়ের সাথে জমে যাবে। এখন পরিবেশন করে দেখাচ্ছি। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল আর খেতে খুবই মজা হয়েছে। আপনারা বাসায় একবার তৈরি করতে পারেন। আর আজকের ব্লগটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।